এসআইএল নিয়ে মুখ্যমন্ত্রী সাহেব ধর্ণা দিচ্ছে, এটা তো একটা বিরাট অভিনয় হচ্ছে। মানুষকে হ্যারাসমেন্ট করেছেন, মুসলমানদের নাম, ভোটারদের নাম ইচ্ছা করে বাদ দিয়ে দিয়েছে। 9,700 ভোট বাদ গেছে, তার মধ্যে 9,000 মুসলমানের ভোট, 700 ভোট হচ্ছে হিন্দু ভাইদের। হ্যাঁ, পরিকল্পিতভাবে মুসলমানদের নামটা বাদ দেওয়া হয়। মুসলমানরা বিজেপিকে ভোট দেবে না, মুসলমানকে খেলনা হয়ে গেছে, চায়ের কাপ হয়ে গেছে। হ্যাঁ, খেলুন, কাজ মিটে গেছে, টেনে ফেলে দাও। এসআইএল নিয়ে মুখ্যমন্ত্রী সাহেব ধর্ণা দিচ্ছে, এটা তো একটা বিরাট অভিনয় হচ্ছে। অভিনয় ছাড়া কিছু নয়, কি বুঝলেন? যার মানে এসআইআরটাকে করার জন্যে লিখিতভাবে দিয়ে এসেছিলেন, মমতা ব্যানার্জি সাহেব দিয়ে এসেছিলেন। এই পশ্চিমবাংলায় যত অফিসার, ডিএম, বিডিও এই রাজ্য সরকারে বসিয়েছিলেন, মানুষকে হ্যারাসমেন্ট করেছেন, মুসলমানদের নাম, ভোটারদের নাম ইচ্ছা করে বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমার এই জাঙ্গিপাড়া মৌজায়, জাঙ্গিপাড়া থানায় 900 হ্যাঁ 9,700 ভোট বাদ গেছে। 9,700 ভোট বাদ গেছে, তার মধ্যে 9,000 মুসলমানের ভোট, 700 ভোট হচ্ছে হিন্দু ভাইদের। হ্যাঁ, পরিকল্পিতভাবে মুসলমানদের নামটা বাদ দেওয়া হচ্ছে একটাই কারণ, মুসলমানের নামটা বাদ দিয়ে, কেন মুসলমানরা বিজেপিকে ভোট দেবে না, মুসলমানের নাম বাদ দিয়ে এই বিজেপিকে নিয়ে আসবার জন্য এই ষড়যন্ত্রটা এই রাজ্য সরকার চালিয়েছে। এটা আমি বলে দিচ্ছি। দিদি মোদি এক জায়গায়, আজকে আপনি ধর্নায় বসছেন, ধর্নায় তো সবাই বসবে, এটা তো অভিনয়। সংখ্যালঘুদের চোখে হ্যাঁ জাল দিয়ে ভোটটা নেবার জন্য এই ধর্নায় বসছেন। এই ধর্না দিয়ে কাজ হবে না। বাংলার মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, মানে বেশিরভাগ, এটা মনে রাখবেন, অধিকাংশ মুসলমান আপনার কাছে মুখ ফিরিয়ে নিয়েছে। কেন? আপনার বিচারিতা সব জেনে নিয়েছে। আপনি বিভাজন করছেন খালি। হ্যাঁ, বাংলার মানুষ বিভাজন চাই না, মসজিদ মন্দির দেখতে চাই না। বাংলার মানুষ চাই, কর্ম চাই, শিক্ষা চাই, চাকরি চাই, কৃষি চাই। হ্যাঁ, মানুষের অধিকার চাই, মৌলিক অধিকার আমাদের ফিরে পেতে চাই। আপনি আমাদের মৌলিক অধিকার দিচ্ছেন না, নেওয়াজে ধোঁকা মারছেন। মুসলমানকে খেলনা হয়ে গেছে, চায়ের কাপ হয়ে গেছে। হ্যাঁ, খেলুন, কাজ মিটে গেছে, টেনে ফেলে দাও। না, ও ভাজে মুসলমান আমরা নয়, সংখ্যালঘু মুসলমান, হিন্দু মুসলমান। হ্যাঁ, উভয় জাতি আমরা আমাদের কর্ম, চাকরি, শিল্প চাই। আপনি মসজিদ মন্দির করে করে দেখিয়ে কি করতে চাইছেন? গরিব হিন্দু, গরিব মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছেন। এরা দ্বন্দ্ব দেখিয়ে আপনি কি করতে চাইছেন? আপনারা গদিতে বসতে চাইছেন। এটা বাংলার মানুষ কেন সবাই জেনে দিয়েছে। হ্যাঁ, আর একটা কথা বলি, ভাঙড়ে যে হুড়োহুড়ি হচ্ছে, এত ভোট আসছে সামনে, এটাও একটা খবর পেলাম। আগামীতে ভাঙড়ে বুথ সব দখল করে নেওয়া হবে। এই ষড়যন্ত্র আপনার নেতা চালিয়েছে। হ্যাঁ, সেই বেঈমান নেতা, এটাও আমাদের কানে আছে। ওই কাফের নেতা চালিয়েছে, এটা আমাদের কানে আছে। অতএব বাংলার মানুষ সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, একথা বলে দিচ্ছি। আগামী ইলেকশনে উচিত জবাব, উচিত শিক্ষা, উচিত ভোট এই বাংলার মানুষ আপনাকে দিয়ে দেবে, আপনি দেখতে পাবেন।